আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আল্লাহ আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আলাইহি রচিত বয়ান ইতিকাদ আহলে সুন্নাহ ওয়াল জামাআহ এই গ্রন্থটির বিভিন্ন অংশ নিয়ে ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, আল্লাহ আযজা ওয়া জাল্লা মুহীতুম বিখালকিহি মুহীতুম বিকুল্লি শাইইন। আল্লাহ তাআলা তার সৃষ্টির প্রত্যেকটি জিনিসকে তিনি পরিবেষ্টন করে রয়েছেন। তারপর বলেছেন যে ওয়া ফাওকাহু, আর তিনি সব কিছুর উপরে রয়েছেন। আল্লাহ তাআলা সব কিছুর উপরে রয়েছেন, এর উপরে আমরা কোরআন এবং হাদিসের দলিল দিয়েছি। আমরা আজকের আলোচনা নিয়ে আসব যে সলফে সালেহিন, বিশেষ করে সাহাবা, তাবেঈন, আইম্মা মাতবুঈন, তারা কিভাবে আল্লাহ তাআলা সব কিছুর উপরে রয়েছেন সেটা সাব্যস্ত করেছেন তাদের বাণী দ্বারা, সেটা আমরা আলোচনা করব। প্রথমেই আমরা আলোচনা করব উম্মতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এ ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই। বিশেষ করে আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ এটাকে স্বীকার করি যে শ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছেন উম্মতের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে। তিনি কিভাবে আল্লাহ তাআলা যে আরশের উপরে আছেন সেটা সাব্যস্ত করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে চলে গেলেন, তাকে আল্লাহ তাআলা তাকে মৃত্যু দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আসলেন, এসে তিনি দূরে ছিলেন, তিনি সানহায় ছিলেন, সেখান থেকে এসে দেখতে পাইলেন আল্লাহ তাআলা তাকে নিয়ে গেছেন। তিনি তার কপালের উপর তিনি ঝুঁকে পড়লেন রাসূলের উপরে এবং তার কপালের উপরে চুমু খেলেন এবং বললেন, বিআবি আনতা ওয়া উম্মি তিবতা হাইয়ান ওয়া মাইয়াতান, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা আপনার উৎসর্গ হোক, যে আপনি ভালো, মৃত অবস্থায়ও ভালো, জীবিত অবস্থা আমার জন্য ভালো। এবং বলেছিলেন, মান কান ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান কাদ মাত, তোমাদের কেউ যদি মুহাম্মাদের ইবাদত করতেকারী হও তাহলে তুই জেনে রাখো মুহাম্মদ মারা গেছেন। ও মান কান ইয়াবুদুল্লাহ, আর কেউ যদি আল্লাহর ইবাদতকারী হয়, অর্থাৎ সবাই তো আল্লাহর ইবাদতকারী আলহামদুলিল্লাহ, ফাইনাল্লাহা ফিস সামা, সেই জন্য জেনে নেয় নিশ্চয় আল্লাহ তাআলা উপরে রয়েছেন, হাইয়ুন, তিনি চিরঞ্জীব, লা ইয়ামুত, তিনি কখনো মারা যাবেন না। ইমাম যাহাবী রহমতুল্লাহ তার উলুতে এই বর্ণনাটি নিয়ে এসেছেন। অনুরূপভাবে ইবনু কুদামা তার ইসবাত ও সিফাতুল উলু এখানে তিনি নিয়ে এসেছেন। ইমাম দারমি আর-রাদ আল জাহমিয়া এই বর্ণনাটি নিয়ে এসেছেন। অনুরূপভাবে ইমাম ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাইহি ইস্তিমাউল জুয়ুশুল ইসলামিয়া আলা গাজওয়িল মুআত্তালাতিল জাহমিয়া গ্রন্থে এই বর্ণনাটি নিয়ে এসেছেন বিশুদ্ধ সনদে। অনুরূপভাবে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, উম্মতের মধ্যে দ্বিতীয় ব্যক্তি ওমর রাদিয়াল্লাহু, তিনি কীভাবে সাব্যস্ত করছেন দেখেন, কীভাবে বলছেন আল্লাহ তাআলা আরশের উপরে রয়েছেন, সব কিছুর উপরে রয়েছেন, সে সাব্যস্ত করছেন। একদিন ওমর রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে যাচ্ছিলেন, পথের মধ্যে তিনি খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু আনহাকে, মহিলাকে পেলেন। মহিলা রাস্তা দিয়ে চলছিল, এমন সময় মহিলা বলে যে ওমর দাঁড়াও। তিনি দাঁড়িয়ে গেলেন, ওমর রাদিয়াল্লাহু দাঁড়িয়ে গেলেন। এত সাহসী মহিলা ছিলেন, আর ওমর রাদিয়াল্লাহু আনহু তার কাছে কেন দাঁড়িয়ে গেলেন? তো তিনি না দাঁড়ানোর পরে মহিলা তার কাছে দরকারি কথা বললেন, শেষ করলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু চলে যাওয়ার সময় তার সাথীরা বললেন যে মহিলার জন্য আপনার দাঁড়ানোর কী দরকার ছিল? তখন ওমর রাদিয়াল্লাহু আনহু একটি গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন, ওয়াইলাক, তোমার কি হলো? ওয়াহাল তাদরি মান হাজি, তুমি কি জানো এই মহিলাটাকে? ক্বালা লা, তারা বলল যে না। ক্বালা হাজি ইমরাআতুন, এ হচ্ছে এমন এক মহিলা, সামি আল্লাহু শাকওয়াহা মিন ফাওকি সাব'i সামাওয়াতিন, আল্লাহ তাআলা তার অভিযোগ শুনেছেন 7 আসমানের উপর থেকে। হাদি খাওলা বিনতে সালাবা, সে হচ্ছে খাওলা বিনতে সালাবা। ওয়াল্লাহি লাউ লাম তানসারিফ আন্নী ইলাল লাইল মানসারাফতু আনহা, মহিলা যদি ফিরে যেত আমি ফিরে যেতাম না, কারণ আল্লাহ তাআলা তার কথা শুনেছেন, তার বাক্য শুনেছেন, আমি তার কথা কেন শুনবো না? সুবহানাল্লাহ। এ ছিল ওমর রাদিয়াল্লাহু আনহুর আকীদা যে আল্লাহ তাআলা আরশের উপরে রয়েছেন, মিন ফাওকি সাব'i সামাওয়াতিন, যে 7 আসমানের উপর থেকে আল্লাহ তাআলা মহিলার কথা শুনেন। কোথায় সেটা? যেটা হচ্ছে সূরা মুজাদালার শুরুতে যে নাজিল হয়েছে আয়াতগুলো খাওলা বিনতে সালাবার শান নাজিল হয়েছিল। তিনি বলেছিলেন, তিনি যখন তার স্বামী জেহার করেছিল তখন তিনি এসে চিৎকার করছিলেন এবং হাউমাউ করে কান্না করছিলেন, কিছুই বোঝা যাচ্ছিল না। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে মহিলা কি বলছে আমি কিছুই শুনতে পাচ্ছি না, শুধু আমি শুনতে পাচ্ছি মহিলা কান্নাকাটি করছে। অথচ আল্লাহ তাআলা সুবহান আমার সামিউল আসওয়াত, আল্লাহ তাআলার সেই আল্লাহর প্রশংসা করছি, সেই আল্লাহর পবিত্র ঘোষণা করছি, সমস্ত আওয়াজ যার কান কোনো তার শ্রবণেন্দ্রিয়ে কোনো সমস্যা হয় না, সব রকমের শ্রবণ আওয়াজ তিনি শুনতে পান, সে আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি। তিনি বলছেন আমার কি হবে, বৃদ্ধ বয়সে বুড়া আমার সাথে কেন জেহার করলো, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ তাআলা তখন আয়াত নাযিল করলেন, কাদ সামিআল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা, ওই মহিলার কথা আল্লাহ শুনেছেন যে মহিলা আপনার সাথে ঝগড়া করছে। রাসূলের সাথে বারবার কথাটা বলতেছিলেন, রাসূল বারবার বলতেছেন যে আমি কি করব, এটা তো হয়ে গেছে, এটা তো এই হয়ে গেছে। তখন আল্লাহ তাআলা সেটা জেহারের কাফারা নাযিল করলেন, যে কাফারা দিলে সে আবার স্ত্রী হিসেবে থাকতে পারবে। সেই ঘটনাটি সেখানে এসেছে। তাহলে বোঝা গেল এই মহিলার কথা আল্লাহ
সাত আসমান উপর থেকে শুনেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু সেই কথাটি বলেছেন এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে আল্লাহ তাআলা সেখান থেকে শুনতে পাইলেন, আর আমি শুনতে পাইনি। তাহলে আল্লাহ তাআলা সাত আসমান উপর রয়েছেন, আসমানে আরশের উপর রয়েছেন, এটা এবং সবার উপর সব কিছুর উপরে তিনি, এই কথাটি আমাদের সাহাবায়ে কেরামের বক্তব্য দ্বারা সাব্যস্ত হচ্ছে। অনুরূপভাবে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু বলেছেন, এক বর্ণনায় এসে তিনি বলেছেন, তিনি একদিন মানুষের মধ্যে খুতবা দিলেন, যে সর্বশেষ খুতবা, তাতে বলেছেন আলহামদুলিল্লাহি জিদানা ফি উলুহি, সে আল্লাহর প্রশংসা করছে যিনি উপরে থেকেও মানুষের নিকটে, উপরে থেকে অর্থাৎ তার অবস্থার উপরে, কিন্তু নিকটে কিভাবে, তিনি সব কিছু জানেন, বান্দা কি করছে না করছে সব কিছুর খবর রাখেন, দেখছেন, জানছেন এবং শুনছেন সব কিছু। ও না আফি দুনুহি, অনুরূপভাবে তিনি কাছে থেকেও আবার দূরে গেছেন, এই জন্য যে তিনি আরশের উপর রয়েছেন। লা ইয়াবলুগু শাইউন মাকানাহু, কেউ তার স্থানে পৌঁছতে পারবে না। ওয়ালা ইয়ামতানু আলাইহি শাইউন আরাদাহু, তিনি কোনো কিছু ইচ্ছা করলে সেটা কেউ বন্ধ করতে পারবে না। ইমাম দারমি রহমতুল্লাহ তারাদ আল জাহামিয়াতে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু থেকে বর্ণনাটি নিয়ে এসেছেন। এই বর্ণটি দ্বারা বোঝা যাচ্ছে ওসমান ইবনে আফফান বিশ্বাস করতেন যে আল্লাহ তাআলা আরশের উপর রয়েছেন, তিনি উপরে থেকেও মানুষের নিকটে, উপরে তিনি সব কিছুর উপরে, কিন্তু নিকটে মানুষের কী জন্য? আল্লাহ তাআলা কোরআন কারীমে বিভিন্ন আয়াতে বলেছেন যে ইন্নী করিব ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যে যখন আমার বান্দারা আমার সঙ্গে প্রশ্ন করে তখন বলুন যে আমি নিকটে, আমার বান্দা যখনই আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেব। এই সাড়া দেওয়ার জন্য নিকটে, কিন্তু অবস্থানগতভাবে তিনি আরশের উপর রয়েছেন, কিন্তু যখন সাড়া দেওয়ার জন্য তিনি নিকটে রয়েছেন, ডাকলেই তিনি সাড়া দেন। আল্লাহ তাআলা তিনি উপর থেকে, এই জন্য আরশের উপর থেকেও আমাদের নিকটে হিসাবে তিনি আমাদের ডাকে সাড়া দেন বেশি। আমরা কখনো মনে করব না যে তিনি আমাদের থেকে দূরে রয়েছেন। আরশের উপর থেকে তিনি আমাদের কাছে থাকতে পারেন, এটা কোনো অসম্ভব কিছু নয়, সেটা আল্লাহর জন্য সবচেয়ে সহজ। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু অনুরূপ একটি বর্ণনা এসেছে, তিনি বলেছেন ইন্নাল আবদা লা ইউহিম্মু বিল আমরি মিনাত তিজারাতি আও আল ইমারাতি হাত্তা ইযা তায়াসসারা লাহু নাযারাল্লাহু ইলাইহি মিন ফাওকি সাব'i সামাওয়াতি ফায়াকুলু মালায়েকা ইসরিফু আনহু ফাইন্নাহু ইন ইয়াসসারতাহু আদখালতাহুন নার। সুবহানাল্লাহ। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে কখনো কখনো বান্দা ব্যবসা করার ইচ্ছা করে অথবা নেতৃত্ব পাওয়ার ইচ্ছা করে, যে আমি এটা পাবো, এটা করবো, এটা করবো। যখন এটা সহজ হয়ে যায়, আল্লাহ তাআলা তার বান্দাদের দিকে সাত আসমানের উপর থেকে তার বান্দার দিকে তাকান, ফেরেশতাদেরকে বলতে থাকেন যে তাকে এর থেকে ফিরিয়ে রাখো, এতে ফিরিয়ে রাখো, কারণ তাকে যেটা দেওয়া হয় সে অবশ্যই জাহান্নামে প্রবেশ করবে, সে অন্যায়ের দিকে চলে যাবে, সে টাকা পয়সা হলে ক্ষতিগ্রস্ত হবে, অথবা ক্ষমতা পাইলে সে সরা জ্ঞান করবে। এই জন্য আল্লাহ তাকে ফিরিয়ে দেন, তার বিশেষ বান্দাকে সে রহমত করে থাকেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এখানে একটি শব্দ ব্যবহার করেছেন, তিনি বলেছেন নাযারাল্লাহু ইলাইহি মিন ফাওকি সাব'i সামাওয়াতিন, সাত আসমানের উপর থেকে, অর্থাৎ আরশের উপর থেকে আল্লাহ তাআলা বান্দার দিকে তাকান। তো আল্লাহ তাআলা কোথায়? নিঃসন্দেহে তিনি আরশের উপরে রয়েছেন, এটা স্বীকার করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, সেটাই সাব্যস্ত করছেন, আমরা সেটা সাব্যস্ত করব। অনুরূপভাবে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে আরও এসেছে, তিনি বলেছেন আল আরশু ফাওকাল মা ওয়াল্লাহু ফাওকাল আরশি লা ইয়াখফা আলাইহি শাইউন মিন আমালিকুম। ইমাম যাহাবী রহমতুল্লাহ আলাইহি তার উলুতে উপরের বর্ণনাটাও নিয়ে এসেছেন, এটাও নিয়ে এসেছেন, এবং ইমাম ইবনুল কাইয়িম রহমতুল্লাহ নিয়ে এসেছেন তার ইস্তিমাল জুয়ুশুল ইসলামিয়াতে, সেখানে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা দুটাই নিয়ে এসেছেন। তিনি বলেছেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন ওয়াল আরশু ফাওকাল মা, আরশ হচ্ছে পানির উপরে, ওয়াল্লাহু ফাওকাল আরশ, আল্লাহ আরশের উপরে রয়েছেন, লা ইয়াখফা আলাইহি শাইউন মিন আমালিকুম, তোমরা কি করছো এই আমলের কোনো কিছু তার কাছে কোনো গোপন নেই, আরশের উপর থেকে তিনি সব কিছু দেখতে পাচ্ছেন। অনুরূপ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বিভিন্ন বর্ণনা এসে তিনি বলেছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে তিনি প্রবেশ করেন, যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা দুনিয়া থেকে চলে যাচ্ছেন, তার মৃত্যু হচ্ছে, তখন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন যে কুনতি আহাব্বা নিসাই রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে, আল্লাহ রাসূলের কাছে সবচেয়ে বেশি প্রিয় স্ত্রী ছিলেন, হে আমাদের মা আয়েশা, আপনি বলেন তো এই বিষয়টি। ওয়ালাম ইয়াকুন রাসূলুল্লাহ ইউহিব্বুল্লাহ তাইয়্যিবান, রাসূল তো ভালো জিনিসই পছন্দ করতেন, রাসূল তো ভালো জিনিসই সবসময় ভালোবাসতেন, আর আপনাকে ভালোবাসতে তো আপনি ভালো, সেই জন্য। আর আপনার জন্য আল্লাহ ওয়া আনজাল্লাহু বারাআতাকা মিন ফাওকি সাব'i সামাওয়াতিন, আল্লাহ আপনার পবিত্রতা সাত আসমানের উপর থেকে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে হে আয়েশা, মা আয়েশা, আপনার পবিত্রতার কথাটি আল্লাহ তাআলা সাত আসমানের উপর থেকে নাজিল করেছেন, সাত আসমানের উপর থেকে নাজিল, তাহলে আল্লাহ তাআলা আরশের উপর, এতে তিনি সাব্যস্ত করছেন। যা বিহা রুহুল আমিন, রুহুল আমিন সেটা নিয়ে এসেছেন, অর্থাৎ জিবরিল নিয়ে এসেছেন। ফাআসবাহা লাইসা মাসজিদুন মিন মাসাজিদিল্লাহ তাআলা ইউযকারু ফিহি আল্লাহ ইল্লা ওয়া ইউতলা আলাইহি ফিহি আনা আল-লাইল ওয়ান নাহার, দিনে এবং রাতের সব সময় যখনই কোরআন তেলাওয়াত করা হয়, সেখানেই আপনার কথাটি, আপনার সেই পবিত্রতার কথাটি সাত আসমানের উপর থেকে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। সেটাই আয়াতটি হচ্ছে, যারা আল্লাহ তাআলার বিশেষ বান্দাদেরকে
মুহসানাতিল গাফিলাতিল মুমিনাত লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আসমান জমিনে তারা দুনিয়া এবং আখিরাত তারা লানতকৃত হবে যারা গাফেলা নারীদেরকে অর্থাৎ এই অবলা নারীদেরকে, বিশেষ করে আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে আল্লাহ আয়াত নাজিল করে তাকে মিন ফাওকি সাব'i সামাওয়াতিন, সাত আসমানের উপর থেকে তাকে পবিত্রা ঘোষণা করলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে, যে তিনি পবিত্র মানুষ, তার উপরে যারা অপবাদ দিয়েছে তারা অপবাদ দিয়েছে, তারা মিথ্যাচার করছে, এটা আল্লাহ ঘোষণা করলেন। এই যে ঘোষণাটা আসলো সাত আসমানের উপর থেকে আসছে, এটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সেটা সাব্যস্ত করেন। তার অর্থ হচ্ছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মত হচ্ছে যে আল্লাহ তাআলা আরশের উপর রয়েছেন এবং তিনি সেটা বিভিন্ন সময় সেটা উল্লেখ করেছেন। অনুরূপভাবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহার সেই ঘটনাটি আমরা জানি, যখন তিনি তার কোনো এক দাসীর প্রতি উপকৃত হয়েছিলেন, তার স্ত্রী সেটা খারাপভাবে দেখছিল, তখন তিনি বললেন যে যদি স্ত্রী বলেছিলেন যদি সত্যবাদী হতো কোরআন তেলাওয়াত করো, কিন্তু স্ত্রী বুঝে নেয় কোরআন কোনটা আর কবিতা কোনটা, তখন তিনি একটি কবিতা আবৃত্তি করেছিলেন। সেই কবিতা আবৃত্তির মধ্যে আল্লাহ সেটা উল্লেখ করেছেন, সেখানে তিনি বলেছেন শাহিদতু বিআন্না ওয়াদাল্লাহ হাক্কুন ওয়া আন্নান নারা মাসওয়াল কাফিরিনা, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা হক এবং জাহান্নাম হচ্ছে কাফেরদের বাসস্থান। ও আন্নাল আরশা ফাওকাল মায়ে তাওয়াফিন, আরশ পানির উপরে রয়েছে। ওয়া ফাওকাল আরশ রব্বুল আলামিনা, আরশের উপরে রব্বুল আলামিন রয়েছেন। তাহলে বোঝা গেল রব্বুল আলামিন আরশের উপরে রয়েছেন, এটা তিনি সাব্যস্ত করছেন। হাসান ইবনে সাবিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, হাসান ইবনে সাবিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবি ছিলেন, সভাকবি। তিনিও বলতেছিলেন শাহিদতু বিইজনিল্লাহি আন্না মুহাম্মাদান রাসূলুল্লাযী ফাওকাস সামাওয়াতি মিন আলী, তিনিও কবিতা রচনা করে দেখিয়ে বলেছেন যে সব কিছুর উপরে, সব আসমান জমিন আসমানের উপরে হচ্ছেন আল্লাহ রাব্বুল ইজ্জত। সেখান থেকে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী করে পাঠিয়েছেন। এভাবে তাবেঈনদের মধ্যে অনেকেও কিন্তু এরকম কথা বলেছেন। তার মধ্যে আমরা কয়েকটি বর্ণনা উল্লেখ করতে পারি। এক নম্বর হচ্ছে তাবেঈনদের মধ্যে বিখ্যাত একজন তাবেঈ হচ্ছেন মাসরুক ইবনে আজদা রাহিমাহুল্লাহ। তিনি বলতেছেন, তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস বর্ণনা করতেন। হাদিস বর্ণনা করার সময় তিনি সবসময় একটি কথা বলতেন, হাদ্দাসাতনি সিদ্দিকা বিনতে সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুমা হাবিবাতু হাবিবিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুবাররাতু মিন ফাওকি সাব'i সামাওয়াত। সুবহানাল্লাহ। মাসরুক ইবনে আজদা রাদিয়াল্লাহু রাহমাহুল্লাহ তিনি সবসময় যখনই আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস বর্ণনা করতেন, তিনি একটি কথা বলতেন যে আমাকে সিদ্দিকা বিনতে সিদ্দিক আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কন্যা সিদ্দিকা মহাসত্যবাদিনী সে বলেছে, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় মানুষ ছিলেন আর যাকে আল্লাহ তাআলা সাত আসমানের উপর থেকে পবিত্র ঘোষণা করেছেন। এই কথাটি তিনি বলে তারপর হাদিস বলতেন। এই কথাটি সবসময় তিনি বলতেন। কেন তিনি বলতেন? তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহাতে পবিত্র সেটা ঘোষণা করতেন, যাতে করে শিয়াদের উপদ্রব না হয়। শিয়ারা যে মিথ্যা কথা আয়েশা রাদিয়াল্লাহু আনহার উপর মিথ্যাচার করে, তার বিরুদ্ধে তিনি সবসময় কথাগুলি বলতেন। কিন্তু এখানে আমাদের যে দাবি সেটা সাব্যস্ত হচ্ছে, তিনি সবসময় এটা বলতেন যে মিন ফাওকি সাব'i সামাওয়াতিন, সাত আসমানের উপর থেকে আল্লাহ তাআলা তাকে পবিত্র ঘোষণা করেছেন। সাত আসমানের উপর থেকে, অর্থাৎ আরশের উপর থেকে, আর তিনি আল্লাহ তাআলা সব কিছুর উপরে, সেটা তিনি সাব্যস্ত হচ্ছে। ইমাম মুকাতিল রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলার এই বাণী হুয়াল আউয়ালু ওয়াল আখিরু যাহিরুল বাতিনু ওয়া বিকুল্লি শাইইন আলিম সূরা হাদীদের ৩ নম্বর আয়াতের ব্যাখ্যায় বলতেন, আল আউয়ালু ক্বাবলা কুল্লি শাই ওয়াল আখিরু বা'দা কুল্লি শাই ওয়াল যাহিরু ফাওকা কুল্লি শাই ওয়াল বাতিনু আকরাবা মিন কুল্লি শাই ওয়া ইন্নামা ইয়ানি আল কুরবা বিইলমিহি ওয়া কুদরাতিহি ওয়া হুয়া ফাওকা আরশিহি ওয়া বিকুল্লি শাইইন আলিম। যে আল্লাহ তাআলা সবকিছু, সবার আগে, সবকিছুর পরে তিনি, আর তিনি সবকিছুর উপরে, জাহিরাত উপরে, আল বাতিন আকরাব মিন কুল্লি শাই, তিনি সবকিছুর নিকটে। কারণ নিকট বলতে বোঝাচ্ছে তার ইলম এবং কুদরত দ্বারা নিকটে। ওহু ফাওকা আরশিহি, তারপরে তিনি সবকিছুর উপরে, আসমানের উপরে সবকিছু, তার আরশের উপর থেকেও তিনি মানুষের নিকটে। কারণ ওহুয়া বিকুল্লি শাইইন আলিম, কারণ তিনি জানেন, তিনি বান্দার কী অবস্থা সেটা দেখছেন এবং জানছেন। ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ তার আসমা ও সিফাতে বর্ণনাটি নিয়ে এসেছেন। দাহাক ইবনে মুজাহিম আল হিলালি তিনিও বলেছেন যে আল্লাহ তাআলার এই বাণী, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারা ইল্লা হুয়া মাআহুম আইনামা কানু সুম্মা ইউনাব্বিহুম বিমা আমিলু ইয়াওমাল কিয়ামাতি ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম। এই আয়াতটির ব্যাখ্যা অনেকে অনেক রকম করে থাকে, কিন্তু আমরা সালফে সালেহিনের, বিশেষ করে তাবেঈনদের ব্যাখ্যা আমরা নিচ্ছি। দেখেন, শুনেন। ইমাম তাবেঈনদের মধ্যে একজন শ্রেষ্ঠ ব্যক্তিত্ব ছিলেন দাহাক ইবনে মুজাহিম আল হিলালি। তিনি বলছেন যে এর অর্থটা আমি আগে বলি, তারপর ব্যাখ্যাটা বলবো। প্রথম বলছেন তিনি, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম, তৃতীয় জন যদি কোথাও থাকে, চতুর্থ হন আল্লাহ তাআলা, ও পঞ্চম হলে ষষ্ঠ জন আল্লাহ তাআলা, কম হলেও তিনি সাথে থাকেন, বেশি হলেও তিনি সাথে থাকেন, এটা বলেছেন। আইনামা, কারণ তারা যেখানে থাকুক না কেন। তারপর আল্লাহ তাআলা তাদেরকে জানাবেন তারা কি আমল করেছে কিয়ামতের দিন, কারণ ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম, সব কিছু তিনি জানেন। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে দাহাক বলেছেন, হুয়া ফাওকাল আরশি ওয়া ইলমুহু মাআহুম আইনামা কানু, তিনি আরশের উপর রয়েছেন আর তার জ্ঞান
রয়েছে, তারা যেখানে থাকুক না কেন সেখানের ব্যাপারে আল্লাহ তাআলা জ্ঞান রয়েছে। এই জন্য তিনি আয়াতের শেষে ওয়া বিকুল্লি শাইইন আলিম এই কথাটি উল্লেখ করেছেন। এই জন্য আয়াতের শেষে উল্লেখ করেছেন ওয়া বিকুল্লি শাইইন আলিম, যে তিনি সব কিছু সম্পর্কে সর্বজ্ঞ, কারণ তার জ্ঞানে তিনি তাদের সাথে রয়েছেন। এটা বোঝানোর জন্য আয়াতের শেষে দিয়ে আল্লাহ তাআলা আলিম শব্দ ব্যবহার করেছেন, যে জ্ঞানে আমি তাদের সাথে আছি, কিন্তু তিনি ফাওকা সাবে সামাওয়াতিন, তিনি সব ফাওকাল আরশের উপরে সব কিছুর উপরে তিনি রয়েছেন। পাবিনদের অনেকে এই বিষয়টি সাব্যস্ত করেছেন আল্লাহ তাআলা সব কিছুর উপরে রয়েছেন। বিশেষ করে ইমাম আউজাঈ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে কুন্না ওয়াত্তাবিউনা মুতাওয়াফিরুন, আমরা এবং তাবেঈরা সবাই ছিলাম, তারা সবাই বলতাম একটি কথা, যে আন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ফাওকা আরশি, নিশ্চয় আল্লাহ তাআলা আরশের উপর রয়েছেন। ওয়া নুমিনু বিমা ওয়ারাদাত বিহি সুন্নাতু মিন সিফাতি, সাথে সাথে আমরা সুন্নতে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত সিফাতের সবগুলিকে আমরা স্বীকৃতি দিতাম। এভাবে বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা যে আরশের উপর রয়েছেন, ইমাম আউজাঈ রাহমাতুল্লাহ আলাইহি কথা শিখিয়ে দিচ্ছেন যে আমরা তাবেঈনরা সবাই স্বীকার করতাম এটা, যে আল্লাহ তাআলা আরশের উপর রয়েছেন। ইমাম আউজাঈ কখন সেটা বললেন? যখন জাহমিয়াদের ফিতনা শুরু হয়ে গেল, তারা বলতে লাগলো আল্লাহ আরশের উপর নাই, তখনই ইমাম আউজাঈ রাহমাতুল্লাহ কথা বললেন যে আরে এটা কোত্থেকে তোমরা বলো? আমরা এবং তাবেঈনরা সবাই তো একই কথা বলি যে আল্লাহ আরশের উপর রয়েছেন। তো তোমরা যারা জাহমিয়ারা এটা বলছো, তোমরা ভুল বলছো, তোমরা এইটা ইসলামের মধ্যে তোমরা প্রবেশ করাতে চাচ্ছ, কখনো নয়। ইসলামের আকীদাই হচ্ছে যে আল্লাহ তাআলা তার আরশের উপর রয়েছেন, সব কিছুর উপরে রয়েছেন। তাবেঈনদের মধ্যে অনেকেই আল্লাহ তাআলা আরশের উপরে এই কথা সাব্যস্ত করেছেন। তার মধ্যে বিখ্যাত তাবেঈনদের মধ্যে বিখ্যাত ব্যক্তি হচ্ছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। তিনি বলছেন মান ক্বালা লা আ'রিফু আল্লাহ ফিস সামা ফিল আরদি ফাকাদ কাফারা, যে ব্যক্তি বলে আমি জানি না আল্লাহ উপরে না আল্লাহ জমিনে, একথা যে ব্যক্তি বলে ফাকাদ কাফারা, সে কাফের হয়ে যাবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এই কথাটি বলেছেন। এই কথাটি তার কিতাবের মধ্যে এসেছে, বিশেষ করে তার আকীদার কিতাবের মধ্যে আর ফিকহুল আকবরের মধ্যে তিনি নিয়ে এসেছেন, ফিকহুল আবসাতের মধ্যে সেটা এসেছে। কারণ তিনি বলেছেন ক্বালা আল্লাহু তাআলা আর রহমানু আলা আরশি ইস্তাওয়া, কারণ আল্লাহ আরশের উপর রয়েছেন। আল্লাহ তাআলা তিনি ইমাম আবু হানিফা এটা দলিল দিয়েছেন এই আয়াত দিয়ে। তারপর তিনি বলেছেন ফাইন ক্বালা আকুলু বিহাযিল আয়া, কেউ যদি বলে যে হ্যাঁ আমি আয়াতটি মানি, ওয়ালাকিন লা আদরি আইনাল আরশু ফিস সামা আম ফিল আরদি ফাকাদ কাফারা আইযান, কিন্তু আমি জানি না আরশ কি আসমানে না জমিনে, একথা বললো সেও কাফের হয়ে যাবে। এই কথাটা আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন। সুবহানাল্লাহ। তিনি বলতেছেন যে আল্লাহ, কেউ যদি বলে আল্লাহ উপরে না নিচে এটা বললে সে কাফের হয়ে যাবে, আর কেউ যদি বলে আর আয়াত মানি আর রহমান আল্লাহ আরশ ইস্তাওয়া, আল্লাহ আরশের উপর উঠেছে না মানি, তবে আমি জানি না আরশ কোথায় আছে, এটা যদি কেউ বলে তাহলে সেও কাফের হয়ে যাবে। কারণ আরশু ফাওকা সাব'i সামাওয়াতিহি, আর তার আরশ হচ্ছে সব কিছুর উপরে। অনুরূপভাবে আমাদের ইমাম আরও বলেছেন, অন্য জায়গাতে ইমাম বলেছেন এই কথাটি, যে মান ক্বালা আইযান লা আ'রিফু রাব্বি ফিস সামা আও ফিল আরদি ফাকাদ কাফারা, যে ব্যক্তি বলে যে আমার রব আসমানে না জমিনে আমি জানি না, সে কাফের হয়ে যাবে। ওমান ক্বালা ইন্নাহু আলা আরশে, যে ব্যক্তি বলবে তিনি আরশের উপর আছেন, ওয়ালা আদরি আল আরশু ফিস সামা আম ফিল আরদি, আর যদি বলে যে আল্লাহ আরশের উপর, তো আমি জানি না আরশ এবং আরশ কি জমিনে আছে না উপরে আসমানে আছে, এটা বলে সেও কাফের হয়ে যাবে। কারণ আল্লাহ আযজা ওয়া জাল্লা ফাওকা আরশি ওয়াল্লাহু তাআলা ইউদআ মিন আলা, কারণ আল্লাহ তাআলাকে উপর দিকে ডাকা হবে, লা মিন আসফাল, নিচের দিকে নয়। দেখুন না, আমরা সবসময় যখন আল্লাহকে ডাকি হাতটা উপরের দিকে উঠাই, ডাকতে থাকি আল্লাহ আমাকে এটা দাও, উপর দিকে উঠাই থাকি, নিচের দিকে ডাকি না, নিচের দিকে কিছু করি, নিচের দিকে সহজ জিনিস না। এই জন্য ইমাম বলতেছেন আল্লাহু ইউদআ মিন আলা, আল্লাহ তাআলা উপরের দিকে ডাকা হবে, লা মিন আসফাল, নিচের দিকে নয়। লিআন্নাল আসফালা লাইসা মিন ওয়াসফির রুবুবিয়্যাতি ওয়াল উলুহিয়্যাতি শাই, কারণ নিচু এই জিনিসটা আল্লাহর ওয়াসফির উলুহিয়্যাতের দলিল না, উলুহিয়্যাত আল্লাহর উলুহিয়্যাতের গুণ নয়, রুবুবিয়্যাতের কোনো গুণ নয়। অর্থাৎ উলুউল্লাহ, আল্লাহ যে উপরে রয়েছে সেটা একটা বিরাট গুণ। এই গুণটি আমাদের ইমাম সাব্যস্ত করেছেন, এবং এই ইমামের এই মতটিকে আমরা মনে করব যে এটাই হচ্ছে সত্যিকারের মত, এবং এটাকে গ্রহণ করতে হবে যে আল্লাহ তাআলা আরশের উপর রয়েছেন, এবং আরশ ফাওকা সাব'i সামাওয়াতি, সমস্ত আসমানের উপর তার আরশ রয়েছে, এটা সাব্যস্ত করতে। এবং মালিক রহমতুল্লাহ অনুরূপ একটি উক্তি করেছেন, আমি সেই উক্তিগুলো বলে দেবো ইনশাআল্লাহ। সেটা হচ্ছে তিনি বলেছেন আল্লাহু ফিস সামা, আল্লাহ সব কিছুর উপরে, ওয়া ইলমুহু ফি কুল্লি মাকান, তার ইলম রয়েছে সব জায়গাতে, লা ইয়াখলু মিনহু মাকান, কোনো জায়গার কোনো ইলম তার থেকে দূরে নয় এবং তার থেকে কোনো গোপন নয়। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি সবসময় বলতেন আল কাউলু ফিস সুন্নাতিল্লাতী আনা আলাইহা ওয়া রাআইতু আসহাবানা আলাইহা আহলাল হাদিস আল্লাযিনা রাআইতু মা আখাযতু আনহুম, যেই কথাটি সবাই বিশ্বাস করি আমরা এবং সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাত, সেটা হচ্ছে আল্লাহ তাআলা আলা আরশিহি, আল্লাহ তাআলা তার আরশের উপর রয়েছেন, ফি সামাইহি, তার উপর তার আরশ হচ্ছে আসমানের উপরে, মিন খালক ইয়াকরু মিন খালকি, তার বান্দার যেভাবে ইচ্ছা সেভাবে তিনি বান্দার নিকটে আসেন, প্রথম আসমানে তিনি নেমে আসেন, এটা আমরা স্বীকার করি। এটা ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই উক্তিটি করেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বলের উক্তি তো বিখ্যাত, সে উক্তি রয়ে গেছে। তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলা যে আরশের উপর রয়েছেন এটা কোরআনের কারীমের ভাষ্য,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য, এটা সাহাবায়ে কেরামদের ভাষ্য, এটা তাবেঈনদের ভাষ্য, এটা আমাদের ইমামদের সবাই ভাষ্য। এটা এর বাইরে কোনো আকীদা যদি কেউ পোষণ করে সে সহিহ আকীদার বাইরে চলে গেল, সে কাফের হয়ে গেল, ঈমান হারা হয়ে গেল। এই জন্য আমাদেরকে সবাই স্বীকার করতে হবে আল্লাহ তাআলা তার আরশের উপর রয়েছেন। তিনি আরশের উপর থেকেও মাহাকুম আমাদের সাথে আছেন, তার ইলমের মধ্যে, জ্ঞানে এবং তার শোনার দ্বারা, জ্ঞানের দ্বারা এবং সব কিছু দ্বারা তিনি আমরা যা করি সেটাকে দেখার দ্বারা, জ্ঞানে এবং দেখার দ্বারা তিনি আমাদের সাথে আছেন, কিন্তু তিনি আরশের উপর থেকে আছেন। এটা আমাদেরকে সাব্যস্ত করতে হবে। এটা সাব্যস্ত করে আমাদের সাব্যস্ত করতে পারি, তাহলে আমার ঈমান শুদ্ধ হবে। নইলে আমাদের ঈমান, আল্লাহ তাআলার উপর ঈমান শুদ্ধ হবে না, তাওহীদ শুদ্ধ হবে না, আমাদের তাওহীদ নষ্ট হয়ে যাবে এবং আমরা পথভ্রষ্ট হয়ে কুফরি অবস্থায় দুনিয়া থেকে চলে যেতে হবে। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহর কাছে দোয়া করে তিনি আল্লাহ তাআলা আমাদেরকে যেন ঈমান নসিব করেন এবং তার তাওহীদ প্রতিষ্ঠা করার তৌফিক দান করেন। আমরা তো সবসময় আল্লাহ তাআলা আরশের উপর আছেন স্বীকার করি এবং সেটাকে আমরা আমাদের সমাজে প্রতিষ্ঠা করতে পারি। আমাদের মানুষদের, বাবা মা সবাইকে সেটা জানাতে পারি। যারাই বলে আল্লাহ সব জায়গায় সর্বত্র বিরাজমান, তাদেরকে বলবো যে আপনার এর অর্থ আল্লাহ তাআলা সব কিছু দেখেন এটা বলেন। আল্লাহ তাআলা তার সত্তাগতভাবে সব জায়গায় বলবেন না, আল্লাহ তাআলা সত্তাগতভাবে তিনি সত্তাগতভাবে সব জায়গায় বিরাজমান বলবেন না, বলবেন যে তিনি আরশের উপর রয়েছেন এটা বলেন। কারণ এটাই কোরআন এবং হাদিস দ্বারা সাব্যস্ত, এটাই আমাদের সহিহ আকীদা এবং এটাকে আমরা মানতে হবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।